যদি নিজের ব্যথা টের পাও তাহলে তুমি জীবিত, আর যদি অন্যের ব্যথা টের পাও তাহলে তুমি মানুষ। আমি ঘৃণা করি সেই সব মানুষদের যারা নিজে ভালো থাকার জন্য অন্যের মুখের হাসিটুকু কেড়ে নেয়। দেখবেন কিছু মানুষ আপনাকে মন থেকে ব্যবহার করতে না পারলে আপনার নামে বদনাম ঠিকই করে যাবে। বোকা মানুষরা হয়তো অনেক বিরক্ত করতে পারে, কিন্তু সেই বোকা মানুষগুলো কাউকে ঠকিয়ে চলে যাওয়াটা জানে না। আসলে বদলে যায়নি, আগের মতোই আছে। পার্থক্য শুধু একটাই, আগে অন্ধ ছিলাম, এখন শুধু দেখতে শুরু করেছি। টাকার পরিমাণ কম হলে রক্তের সম্পর্ক যারা আছে, আত্মীয় স্বজন যারা আছে, আপনজন যারা আছে, তারাও বিভিন্ন অনুষ্ঠানে দাওয়াত দিতে ভুলে যায়। জীবনে ঠকে গেলে হয়তোবা বিশ্বাস নষ্ট হয়ে যায়, কিন্তু শেখা যায় অনেক কিছু। আপনি যদি ঠকে যান তাহলে আপনি অনেক কিছু শিখতে পারবেন। এই শহরে বাঁচতে হলে নিজেকে শক্ত করে গড়ে তুলতে হবে, কারণ এই শহরের মানুষগুলো ভালো না, সহজ সরল মানুষদের রক্ত চুষে খায়। আসলে সময়ের সাথে সাথে সব কিছুই বদলে যায়। যেমন আগে আমি জেদ ধরতাম, এখন আমি ধৈর্য ধরতে শিখে গেছি। ছেড়ে গেলেই কি শুধু বদলানো বলে? না, পাশে থেকে অভিমান করে দিনের পর দিন কথা না বলাকেও ঠকানো বলে। সময়ের সাথে সাথে যে মানুষগুলো পরিবর্তন হয়ে যায়, আপনার সঙ্গে খারাপ ব্যবহার করে, সেই মানুষগুলোকে এতটা আপন ভাববেন না, কারণ এরা ঘূর্ণিঝড়ের মতো কখনো ক্ষতি ছাড়া উপকার করে না। সত্য বলার কারণে যদি আপনার আশেপাশের প্রিয়জনগুলো সরে যায়, তাহলে একটা কথা ভালো করে মনে রাখবেন, এতদিন আপনি আবর্জনাগুলোকে আগলে রেখেছিলেন, এখন সেগুলো নিজ থেকেই চলে গিয়েছে। সাথে চললে সঙ্গী হওয়া যায় না, কাছে থাকলেই কাছের মানুষ হওয়া যায় না। একটা জিনিস মনে রাখবেন, বেঈমানরা মিথ্যা কথা কেঁদে কেঁদে সুন্দর করে উপস্থাপন করতে পারে, আর স্বার্থপরেরা সমস্ত স্মৃতি খুব নিমিষেই ভুলে যায়। আর মানুষ প্রয়োজনে যতটা প্রশংসা করে, প্রয়োজন ফুরিয়ে গেলে বা প্রয়োজন শেষ হয়ে গেলে তার থেকে বেশি বদনাম করে যায়। আসলে উপকার খুব অদ্ভুত জিনিস, করলে মানুষ বলে যায়, আর না করলে সারা জীবন মনে রাখে। বেঈমান কখনো অনুতপ্ত হয় না, আর স্বার্থপর মানুষরা কখনো কৃতজ্ঞতা স্বীকার করে না। সুবিধাবাদীরা কখনো আপন হতে পারে না। এই সমাজে সত্য কথা বলা কেমন যেন একটা অপরাধ হয়ে গেছে। হয়তোবা ঝগড়া সৃষ্টি হয়, অথবা সম্পর্ক নষ্ট হয়ে যায়। সব জায়গায় ভাগ্যকে দোষ দেওয়া ঠিক না, কিছু কিছু জায়গায় নিজের মনেরও দোষ দিতে হয়। মানুষ আঘাত না পাওয়া পর্যন্ত বদলাতে পারে না। যে যত বেশি আঘাত পাবে সে তত বেশি বদলে যাবে। দুনিয়াটা খুব ভয়ঙ্কর, দুনিয়াতে স্বার্থপর মানুষের অভাব নেই, তাই পাটা সাবধানে ফেলা উচিত। যদি নিজের ব্যথা টের পাও তাহলে তুমি জীবিত, আর যদি অন্যের ব্যথা টের পাও তাহলে তুমি মানুষ। আমি ঘৃণা করি সেই সব মানুষদের যারা নিজে ভালো থাকার জন্য অন্যের মুখের হাসিটুকু কেড়ে নেয়। দেখবেন কিছু মানুষ আপনাকে মন থেকে ব্যবহার করতে না পারলে আপনার নামে বদনাম ঠিকই করে যাবে। বোকা মানুষরা হয়তো অনেক বিরক্ত করতে পারে, কিন্তু সেই বোকা মানুষগুলো কাউকে ঠকিয়ে চলে যাওয়াটা জানে না। আসলে বদলে যায়নি, আগের মতোই আছে। পার্থক্য শুধু একটাই, আগে অন্ধ ছিলাম, এখন শুধু দেখতে শুরু করেছি। টাকার পরিমাণ